নমস্কার, আমি রামিজ। আমাদের আনন্দ সংবাদে আড্ডায় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পান। সে গুড্ডু থেকে গুড্ডু গুড়িয়া হোক আর এসোমা লক্ষ্মী হোক, যেখানেই হোক না কেন, সে যখন যে টেলিভিশনে থেকেছে একদম জনপ্রিয়তার সঙ্গে থেকেছে। যদিও মাঝখানে বেশ কিছু বছর তার গ্যাপ গেছে। আমরা সবকিছু নিয়ে তার সাথে আড্ডা দেবো। আজকে খাঁচা, প্রথম হলো খাঁচাটা কি? আমি ওটা ওটা তোমার মুখ থেকে খোলসা করো। খাঁচা, এই খাঁচা দিয়ে তোমার প্রত্যাবর্তন, খাঁচা দিয়ে মানুষ সাধারণত ঢুকে যায়, তুমি খাঁচা দিয়ে প্রত্যাবর্তন। সত্যি এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি একটু আগে একজনকে বলছিলামও যে এই কাজটা করা আমার নিজের রীতিমতো খাঁচা থেকে বেরোনো আর কি। কারণ আমি নিজে বেশ কয়েক বছর বিরতি নিয়েছিলাম নিজের ইচ্ছে স্বইচ্ছে আর কি। কারণ আমার প্রাইভেট পার্সোনাল লাইফে কিছু এমন ঘটনা ঘটছিল যাতে আমার মনে হচ্ছিল যে ক্যামেরার সামনে তো কিছু লুকোনো থাকে না, তো অভিনয় করতে গেলে ক্যামেরার সামনে আসতে হয়। তো সেটা আমি করতে পারবো না, কারণ আমার যেটা ঘটছে জীবনে সেটা ফুটে উঠবে ক্যামেরায়। কারণ ভেবেছিলাম যে আমি গ্যাপ নেবো, কিন্তু এই গ্যাপটা নিতে নিতে একটা পয়েন্ট অফ টাইম আমার মনে হলো আমি অভিনয়টা ভুলে যাইনি তো, মানে আমি পারবো তো এখনো। তো এই কাজটা রীতিমতো আমার নিজেকে এবং নিজের জন্য জোর করেই করা বলতে পারো। আর আমার মায়েরও এটার পেছনে অনেকটা বড় হাত আছে, কারণ মা আমায় বলে না এই কাজটা তুই না বলবি না, এই কাজটা তোকে হ্যাঁ বলতেই হবে। তো সেই জন্য এই কাজটাকে হ্যাঁ বলা। এবং গল্পটা তো অবশ্যই প্রথম দিন যেদিন শুনি আমার খুবই ভালো লাগে যে প্রথম ছবি যদি এরকম একটা গল্প, এরকম একটা রিয়েল রিলেটেবল গল্পের উপর করা যায়, তাহলে এটা আমারই সৌভাগ্য যে আমি এতদিন বাদে একটা কাজ করছি, আর সেটা এত দুর্দান্ত একটা টপিকের উপর। তো এই হচ্ছে আমার খাঁচা থেকে বেরোনোর গল্প। প্রত্যুষা, তুমি যে কোনো টেলিভিশনে অভিনয় করেছো, অত্যন্ত জনপ্রিয়, সবকটাই হিট, সবকটাই। তোমার এসোমা লক্ষ্মী থেকে যদি ধরা হয়, তারপরে যে কটা করেছে পরপর, জয়কালী কলকাতা হলি বলো বা যে কটা করেছে সবকটাই হিট। মানুষ যখন মধ্য গগনে থাকে, সাধারণত সেখান থেকে একদম অবসরে চলে যাওয়া, সেটা একটা হয় না যে ওই যে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকা, এটা কি তুমি নিজেকে কিভাবে সামলেছো? ওটাও তো একটা সামলানোর বিষয় যে যখন একটা আলোর ঝলকানি এবং মধ্য গগনে টেলিভিশনের আর কি, সেখান থেকে তুমি যখন চলে যাচ্ছ, তখন নিজেকে কি করে সামলাচ্ছ তুমি? এটা ওটা তো তুমি বললে যে না, তুমি এক্সপ্রেশনটা যেহেতু ক্যামেরা থেকে প্রকাশ পাচ্ছিল, সেটা ঠিক কথা, কিন্তু ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখাটা, সেটাও তো অনেকটা কঠিন ব্যাপার। হ্যাঁ, কারণ লাইফস্টাইলে একটা বড় শিফট হয়। একটা দীর্ঘ 10 বছর 12 বছর আমার একটা ক্যারিয়ার, একটা টানা কাজ, সারাক্ষণ ওই লাইমলাইটের মধ্যে থাকা, এবং তারপর হঠাৎ করে নিজেকে একটু অন্ধকারে নিয়ে চলে আসা, এটা শুরুর দিকে আমার কাছে অতটা ডিফিকাল্ট মনে হয়নি, কারণ সেটা আমি স্বইচ্ছায় করছিলাম। আমি চাইছিলামই অন্ধকারে থাকতে, আমি চাইছিলামই কিছুদিন বিরতি নিতে। কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পর না, এটা আমি ঠিক ফিলিংটা বোঝাতে পারবো কিনা ওয়ার্ডস আমি জানি না, তবে একটু ক্লস্ট্রোফোবিক তো ছিল। মানে মনে হচ্ছিল জীবনটা পাল্টে গেছে, মানে এটা অন্য কোনো প্রত্যুষা একটা লাইফ লিড করছে, ওইটা আলাদা প্রত্যুষা আর কি। ইনফ্যাক্ট আমি এটা এখনো মনে করি, ওই প্রত্যুষা, মাঝখানের প্রত্যুষা আর আজকের প্রত্যুষা সবাই আলাদা আলাদা মানুষ। কারণ আজকের প্রত্যুষার যে যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে সেগুলো ওই প্রত্যুষার ছিল না। তো এই এক্সপিরিয়েন্স গুলো হওয়ার ফলে আমার মনে হয় আমি কিছু রিগ্রেট করি না। আই রিগ্রেট নাথিং। মানে আমার লাইফে যা যা ঘটনা ঘটেছে, শুধু কিছু মানুষের আমার জীবন থেকে চলে যাওয়া ছাড়া, আমার পোষ্যকে হারানো ছাড়া, আমার কাছের বান্ধবীকে হারানো ছাড়া আর কোনো কিছু আমি জীবনে রিগ্রেট করি না। যা যা হয়েছে সে আজকের প্রত্যুষা তৈরি করার পেছনে সেটাই রয়েছে আর কি। তো ডিফিকাল্ট তো অবশ্যই ছিল, কিন্তু আই এম হ্যাপি, সেটাও দরকার ছিল আমার জন্য। মানে ওটা না দেখলে আমি এটার মর্মটা বুঝতাম না। ওই প্রত্যুষা হিসেবে মিষ্টি, বুলবুলি এবং ইম্যাচিওর, এই প্রত্যুষা মিষ্টি এবং ম্যাচিওর। হ্যাঁ। আচ্ছা, তুমি টেলিভিশনে যেটা বলছিলে, যে টেলিভিশনে তোমার দর্শকরা আবার দেখতে চায়, কারণ যে প্রত্যেকটা যেটা হয় আর কি, এবং একটা ওই তোমার মধ্যে যে মিষ্টতা যে ব্যাপারটা আছে, সেটাও এখনো পর্যন্ত দর্শকরা কোথাও মিস করে। টেলিভিশনে কবে ফিরছে? দেখো, এটা একেবারেই আমার হাতে নয়, কারণ আমি ওপেনলি বলেছি, আবারও বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন কামব্যাক করেছি, আমি আমার সবকটা পথ খোলা রেখেছি। আমি প্রত্যেককে বলছি আমার কাছে টেলিভিশন যদি ভালো আসে, যেটা আমার এত বছরের এক্সপিরিয়েন্সটাকে মর্যাদা দেবে, আমার এত বছরের কাজ করে যে জায়গাটা তৈরি করা সেটাকে মর্যাদা দেবে, এরকম কোনো কাজ যদি আমার কাছে টেলিভিশনেও আসে, আমি নিশ্চয়ই করব। এবার যদি সিরিজে আসে তাতেও আমি করব, এবং যদি সিনেমা আসে তাতেও আমি করতে চাই। আমি শুধু অভিনয় করতে চাই।
দ্যাটস ইট। আমার যোগ্য সম্মান পেয়ে এবং যোগ্য জায়গা পেয়ে, আমার এত বছরের এক্সপিরিয়েন্সটা মর্যাদা পেয়ে, যে ধরনেরই কাজ আমি পাই না কেন, আমি শুধু অভিনয় করতে চাই। মানে মোদ্দা কথা, অভিনেত্রী প্রত্যুষা তার সমস্ত ক্ষেত্রে, মানে সমস্ত ফিল্ডে তার যে বিচরণ, সেই বিচরণের সাক্ষ্য তুমি রাখতে চাই। এবং যেটা তুমি নিজেই বলে, এখন তো ওয়েব সিরিজ অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম, সেখানেও সেরকম কোনো নিশ্চয়ই অফার আছে, তুমি অবশ্যই অভিনয় করবে আর কি। নির্ময়ের সঙ্গে তুমি খাঁচাতে অভিনয় করলে, অনির্বাণ চক্রবর্তী ডিরেক্টর, এই দুজনের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স, তারপর তো কাঞ্চনাদি বা আরো অন্যান্য বহু মানুষ আছে, যদি এক্সপিরিয়েন্স করে ছোট্ট করে একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্সটা খুব ফানি এবং খুব ডিফিকাল্টও, কারণ আমরা প্রচন্ড গরমে বাঁকুড়ায় আউটডোর করছিলাম। ওখানে আমার গিয়ে মৃন্ময়ের সাথে প্রথম পরিচয় আর কি। আমার তার আগে যে ওর সাথে দীর্ঘদিন ওয়ার্কশপ হয়েছে এমন নয়, সবটাই মানে ম্যাক্সিমাম জিনিসটাই শুটিং স্পটে গিয়ে পৌঁছে। বাট এই যে অনির্বাণ চক্রবর্তী আমাদের ডিরেক্টরের কথা তুমি এইমাত্র বললে, ডিরেক্টর হচ্ছে একটা অত্যন্ত ফানি ম্যান, ঠিক আছে? উনি যে কোনো সিরিয়াস সিচুয়েশনে একটা ভুলভাল জোকস মেরে তোমাকে হাসিয়ে দিতে পারে। তাই এত ডিফিকাল্টির মধ্যে, গরমে গ্রামের ভেতরে যেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই পুরো, আর ওইখানের গরমটা না কলকাতার মতো নয়। কলকাতাতে আমাদের ঘাম হয়, ওখানে ঠিক ঘাম হচ্ছে না, ওখানে মনে হচ্ছে কি চামড়াটা ফেটে যাবে গরমে। তো সেই সিচুয়েশনে আমরা 15 দিন প্রায় বাঁকুড়ার ওই গরমে শুট করেছি, এবং গোটা বিষয়টা ভীষণ আনন্দ করে, কারণ কাঞ্চনাদি, সোমা আন্টি, ওদেরকে আমি আগে থেকে চিনতাম। তো ওদের সাথে যেই আমার ওখানে গিয়ে দেখা হয়ে গেছে, বললাম ব্যাক, আর আমি কাউকে চিনি না, চিনি আমি আমার মহিলা মন্ডল পেয়ে গেছি, তাদের সাথে আমি কমফোর্টেবল। তবে এটা সত্যি কথা, মৃন্ময়ও আমাকে খুব, প্রথম 2-3 দিন আমাদের একটু টাইম লেগেছে মিশতে একে অপরের সাথে, কিন্তু তারপর ও আমাকে ভীষণ কমফোর্টেবল ফিল করিয়েছে, এবং অল টুগেদার খুব নাইস একটা এক্সপিরিয়েন্স। ওরা এটা হার্ডকোর কমার্শিয়াল ছিল। হ্যাঁ, একদম। প্রত্যুষা, এখন তো অনেক ধরনের বাংলা ছবি হচ্ছে যেখানে ধরো অভিনয় সত্তাটা খুব প্রধান ভূমিকা পালন করছে। আমার তো কমার্শিয়াল, যেটা একদম সব ছবি কমার্শিয়াল, যেটা ব্যবসা দেয় সেটাই কমার্শিয়াল। ওই যে অভিনয় সত্তাটা দেখাবার যেখানে জায়গা আছে, সেটাও সেই ধরনের ছবি আছে। ব্যক্তিগত প্রত্যুষা যদি বলা হয়, পছন্দের ছবি বা জনার গুলো, সেটা তোমার কোনটা? যেখানে নিজেকে খুব ভালো করে ওই যে সুন্দর লাগবে, যেটা অ্যাজ ইউজুয়ালি যেটা কমার্শিয়াল ছবিতে হয়, সেটা নাকি না অভিনয় যেখানে এক্সপ্লোর করার ইচ্ছা করে? দেখো, বলিউড আর টলিউড দেখে বড় হয়েছি, কমার্শিয়াল কে খারাপ তো বলতেই পারবো না। অফকোর্স কমার্শিয়াল আমার খুবই পছন্দের, কমার্শিয়াল আমার খুবই পছন্দের, কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে না মানুষ একটু অন্যরকম কন্টেন্ট কনজিউম করতে শুরু করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি এরকম কাজ দেখতে পছন্দ করি, যেখানে আমি দুর্দান্ত ফাটাফাটি একটা অভিনয় দেখতে পাবো, যেখানে হয়তো অত রিচার গান নেই, কিন্তু অভিনয়টা দারুণ। তো আমার মনে হয়, আমার পার্সোনালি নিজের জন্য, যেখানে আমার অভিনয় করার জায়গা থাকবে, সেটা কমার্শিয়ালি হোক অথবা এরকম অভিনয় ভিত্তিক সিনেমাই হোক না কেন, আমার নিজের যেখানে কাজ করার, নিজের অভিনয়টা দেখাবার সুযোগ থাকবে, আমি সেটাই করতে খুশি। প্রত্যুষা, নিশ্চয়ই তুমি অনেক ছোটবেলায় কেরিয়ার শুরু করেছো, এবং এখনো তুমি ইনফ্যাক্ট খুব ছোট আর কি। অনেক ধরনের ছবি তো নিশ্চয়ই অভিনয় করবে, এবং তোমার যে মনের ইচ্ছা, যে ধরনের ছবি হোক, এবং কমার্শিয়ালি হোক বা অভিনেত্রী, সব ক্ষেত্রে তোমার বিচরণ থাকুক। আমাদের তরফ থেকে অত্যন্ত শুভেচ্ছা। তোমার খাঁচাও দারুণ সাকসেস পাক। খাঁচা রিলিজটা ডেটটা বলে দাও, আর খাঁচাটা কে দর্শকদের? ওকে, খাঁচা রিলিজ করছে 6 ফেব্রুয়ারি। আমরা সবাই মিলে বিগত 2-3 বছর ধরে একটা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার ফলাফল, রেজাল্ট হবে 6 ফেব্রুয়ারি। আপনারা দেবেন। আপনারা বিগত 10-12 বছরে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমার প্রত্যেকটা কাজে, আমাকে পার্সোনালি, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায়, আমি চাইবো আপনারা খাঁচাকে তার থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসা দিন, এবং বাংলা সিনেমার পাশে থাকুন। যেভাবে আমরা হিন্দি সিনেমার পাশে থাকি, আমার মনে হয় আমাদের অডিয়েন্স হিসেবেও বাংলা সিনেমার পাশেও সেভাবেই থাকা উচিত। খাঁচা অবশ্যই দেখবেন 6 ফেব্রুয়ারি, আর আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগবে। থ্যাংক ইউ প্রত্যুষা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।